বিসমিল্লাহির রহমানির রহিম। সান্তাহার টেকনিক্যাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত সুধীজন যারা আমার এই ক্লাসটি দেখছেন, প্রত্যেককে জানাই আমি আমার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে চলে যাই। সান্তাহার টেকনিক্যাল কলেজ অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। প্রথমে একটু পরিচয় দিই। আমি ওবায়দুর রহমান সুমন, প্রভাষক কম্পিউটার, সান্তাহার টেকনিক্যাল কলেজ এবং আইসিটি ফর এডুকেশন, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, আদমদিঘি, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটি চিত্র দেখি। আমরা এই চিত্রতে কি দেখতে পাচ্ছি? আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি, প্রথম চিত্রটিতে লেখা আছে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি। তারপরের চিত্রটিতে লেখা আছে উইন্ডোজ 2000। তারপরের চিত্রটিতে লেখা আছে উইন্ডোজ ভিস্তা। তারপরে অ্যাপল কোম্পানির একটি লোগো দেখতে পাচ্ছি। তারপরে লেখা আছে উইন্ডোজ 7 এবং সব শেষে এই কালোর মধ্যে সাদা হরফে লেখা লিনাক্স। এগুলো আসলে উইন্ডোজ প্রত্যেকটি একটি অপারেটিং সিস্টেম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অপারেটিং সিস্টেম নিয়েই আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছ, এগুলোকে বলে অপারেটিং সিস্টেম। আমাদের আজকের পাঠ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ এইচএসসি বিএম একাদশ শ্রেণী, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1, অধ্যায় 6, অপারেটিং সিস্টেমের মৌলিক ধারণা। চলো আমরা ক্লাসে চলে যাই। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অপারেটিং সিস্টেম কি তা বলতে পারবে, অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য ও সুবিধা বর্ণনা করতে পারবে, অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। শুরুতেই আমরা জেনে নেব অপারেটিং সিস্টেম কি বা হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, ইংরেজি অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে ওএস বলে। ওএস হলো একটি সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে ওএস বলা হয়ে থাকে। অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্য সাধারণ সেবা সরবরাহ করে। অপারেটিং সিস্টেম কম্পিউটার ও ব্যবহারকারীদের ইনপুট নেয় এবং বিভিন্ন টাস্ক ও কম্পিউটারের অভ্যন্তরীণ সিস্টেম সম্পদগুলি বন্টন ও ব্যবস্থাপনা করে ব্যবহারকারী এবং অন্যান্য প্রোগ্রামকে সেবা প্রদান করে। মেমরি বন্টন ও নিয়ন্ত্রণ, সিস্টেম অনুরোধগুলির অগ্রাধিকার নির্ণয়, ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ, কম্পিউটার নেটওয়ার্কিং ও ফাইল সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি অপারেটিং সিস্টেমের কাজ। উইন্ডোজ, উবুন্টু, আইওএস, ক্রোম ওএস, ম্যাক ওএস ও অ্যান্ড্রয়েড প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি চালাবার জন্য পরিবেশ তৈরি করে। ব্যবহারকারীর কাছে অপারেটিং সিস্টেমের সবচেয়ে দৃশ্যমান রূপ হল কম্পিউটারের ব্যবহারকারী ইন্টারফেস। এখন আমরা বহুল প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেমের
নাম জানব, অর্থাৎ যে অপারেটিং সিস্টেমগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এইরকম কিছু অপারেটিং সিস্টেমের নাম এখন আমরা জানব। প্রথমে জানব MS DOS বা মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, PC DOS, ইউনিক্স, উইন্ডোজ 95, 98, উইন্ডোজ 2000, উইন্ডোজ XP, সার্ভিস প্যাক 2, সার্ভিস প্যাক 3, ভিস্তা, উইন্ডোজ 7, 8, 9, 10, ম্যাক OS বা ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স প্রভৃতি। এবারে আমরা অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য বললে প্রথমে যে বৈশিষ্ট্যের কথাটি আসবে সেটি হচ্ছে এটা ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করে। আমরা জানি কম্পিউটারের হার্ডওয়্যারকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ইনপুট ডিভাইস এবং আরেকটি হচ্ছে আউটপুট ডিভাইস। অপারেটিং সিস্টেম এই ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করে। তারপরে কি করে? 2 নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে এটি হার্ডওয়্যারের অবস্থা পর্যবেক্ষণ করে। তারপরে 3 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে নতুন ডিস্ক ফরম্যাট করে কাজের উপযোগী করে। আমরা জানি যখন কোনো ডিস্কে অনেক বেশি তথ্য জমে যায় বা কোনো ভাইরাস এফেক্টেড হয় তখন সেই ডিস্কটি ফরম্যাট করে নিতে হয়। ফরম্যাট হচ্ছে কোনো কিছু মুছে ফেলা বা ডিলিট করা বা ইরেজ করে দেওয়া, এই কাজটি করে থাকে অপারেটিং সিস্টেম। এরপরে ডিস্কে রিড রাইট অর্থাৎ ডিস্কের লিখন এবং পঠন নিয়ন্ত্রণ করে। তারপরে ডিস্কের ডাইরেক্টরি নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ডস কমান্ড নির্বাহ করে, যেমন কপি, ডিলিট, ডিস্ক কপি ইত্যাদি। আমরা কম্পিউটারে কাজ করতে গিয়ে কপি, পেস্ট, ডিলিট এগুলোর সাথে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছি। তারপরে আরেকটি কাজ কি করে, এটি ডিস্কের ত্রুটি খোঁজ করে ও বার্তা পাঠায়। যখন কোনো ডিস্কে কোনো ত্রুটি ধরা পড়ে তখন এটি নিচে থেকেই সেটি খোঁজ করে এবং ব্যবহারকারীকে বিভিন্ন রকম বার্তা পাঠায়। তারপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অভ্যন্তরীণ মেমোরি থেকে ইনস্ট্রাকশনস পাঠ করে ও কম্পিউটারকে চালানোর উপযোগী করে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রধান মেমোরিতে প্রোগ্রাম এনে চালানোর ব্যবস্থা করে। আমরা জানি কম্পিউটারের যে মেন মেমোরি সেখান থেকে এটি প্রধান মেমোরিতে এটি নিয়ে এসে কোনো প্রোগ্রাম চালানোর ব্যবস্থা করে থাকে। তারপর আরেকটা কি কাজ করে এটি অপারেটিং সিস্টেমের, সেটি হচ্ছে পাসওয়ার্ড সৃষ্টি ও নিয়ন্ত্রণ করে এবং প্রোগ্রামিং ত্রুটি নির্ণয় ও সংশোধনের সুযোগ সৃষ্টি করে। এই কাজগুলো অপারেটিং সিস্টেম করে থাকে। সুতরাং বলা যায় যে অপারেটিং সিস্টেম এক বিশাল কর্ম সম্পাদন করে, যা না হলে কম্পিউটার চালনা করাই সম্ভব হতো না। এসব দিক বিবেচনা করে কম্পিউটারের অপারেটিং সিস্টেম এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এবার আমরা সংক্ষেপে অপারেটিং সিস্টেমের সুবিধা কি তা আলোচনা করব। অপারেটিং সিস্টেম কম্পিউটারের একটি অবিচ্ছেদ্য অংশ। এটা কম্পিউটারকে কার্য উপযোগী করে তোলে। তাই অপারেটিং সিস্টেম ব্যতীত কম্পিউটার চালনা করা যায় না। কম্পিউটার প্রচলনের শুরুর দিকে অপারেটিং সিস্টেম না থাকায় প্রোগ্রাম নির্বাহ করার যাবতীয় কাজ অপারেটর দ্বারা করা হতো এবং কোনটির পর কোন কাজটি করবে তা ঠিক রাখত ও ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস ইত্যাদির সাথে সংযোগ রক্ষা করত। যখন অপারেটিং সিস্টেমের উদ্ভব হয়নি তখন মানুষ অপারেটর হিসাবে কাজ করত। কিন্তু মানুষের গতি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের গতির চেয়ে অনেক কম। তাছাড়া মানুষ ভুল করত, তাই প্রোগ্রাম নির্বাহে খুব অসুবিধা হতো। এসব অসুবিধা থেকেই অপারেটিং সিস্টেমের উদ্ভব হয়। এটা কম্পিউটারের নির্দেশ মতো পরিচালিত হয়
তাই স্বভাবতই এর গতি মানুষের তুলনায় অনেক বেশি এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। অপারেটিং সিস্টেম কতকগুলো প্রোগ্রামের সমষ্টি, যা কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যপ্রণালী নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। অপারেটিং সিস্টেম নির্ভর করে কম্পিউটারের আকার ও আকৃতির উপর। ছোট ছোট কম্পিউটারের ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেম অধিকতর সরল ও ছোট, কিন্তু বড় কম্পিউটারের ক্ষেত্রে তা জটিল ও বড়। দিন দিন অপারেটিং সিস্টেমের নতুন নতুন ভার্সন বাজারে আসছে, যা পূর্বের ভার্সনের তুলনায় আকারে অনেক বড় এবং ব্যবহারকারীর বন্ধুত্বপূর্ণ পরিবেশে তৈরি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সংক্ষেপে অপারেটিং সিস্টেমের সুবিধা কি তা আলোচনা করলাম। এবার চলো শিক্ষার্থীরা আমরা অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করি। অর্থাৎ প্রথমে আমরা জানলাম অপারেটিং সিস্টেম কি, তারপরে আমরা জানলাম বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত কিছু অপারেটিং সিস্টেমের নাম, তারপরে আমরা জানলাম অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য, এবং তারপরে আমরা জানলাম অপারেটিং সিস্টেমের সুবিধা। এবারে আমরা কেন অপারেটিং সিস্টেমের প্রয়োজন সে সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা। প্রোগ্রাম পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং প্রোগ্রামটিকে বিশেষ কিছু সুবিধা প্রদান করে থাকে। এই সুবিধাগুলো প্রদানের মূল উদ্দেশ্য হল কম্পিউটার ব্যবহার সহজতর করা। নিচে বা পরবর্তীতে অপারেটিং সিস্টেমের বিভিন্ন গুরুত্ব, উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আমরা উল্লেখ করব বা ব্যাখ্যা করব। অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা আলোচনা করলে প্রথমে যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে প্রোগ্রাম পরিচালনা বা অপারেটিং প্রোগ্রাম। এই প্রোগ্রাম পরিচালনা বা অপারেটিং প্রোগ্রাম পরিচালনা করা অপারেটিং সিস্টেমের একটি প্রধান কাজ। কোনো প্রোগ্রাম পরিচালনার জন্য যে সকল রুটিন ও ফাংশন প্রোগ্রাম প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম তা সরবরাহ করে থাকে। এছাড়া ব্যবহারকারী কর্তৃক তৈরিকৃত প্রোগ্রাম কম্পাইল করার জন্য প্রয়োজনীয় কম্পাইলারটিকে অপারেটিং সিস্টেম প্রয়োজন অনুসারে মেমোরিতে সংরক্ষণ করে থাকে। 2 নম্বর প্রয়োজন হচ্ছে ইনপুট এবং আউটপুট অপারেশন, দ্য অপারেশন অফ ইনপুট অ্যান্ড আউটপুট। একটি নির্বাহী প্রোগ্রামের যে কোনো সময় ইনপুট অথবা আউটপুটের প্রয়োজন হতে পারে। এই ইনপুট ও আউটপুট অপারেশন যেমন নির্দিষ্ট কোনো ফাইল থেকে হতে পারে, তেমনি কোনো নির্দিষ্ট ইনপুট ও আউটপুট ডিভাইস থেকেও হতে পারে। যদি নির্দিষ্ট কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস ব্যবহার করা হয় তবে এর জন্য নির্দিষ্ট ফাংশন প্রোগ্রামেরও প্রয়োজন হবে, যেমন টেপ ড্রাইভের ফিতা শুরুতে নেওয়া, মনিটরের পর্দাকে পরিষ্কার করা ইত্যাদি। যেহেতু ব্যবহারকারীর প্রোগ্রাম সরাসরি কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস পরিচালনা করতে পারে না, তাই অপারেটিং সিস্টেম এই সুবিধা প্রদান করে থাকে। এরপরে যে প্রয়োজনীয়তা আলোচনা করব সেটা হচ্ছে ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ বা টু কন্ট্রোল ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ করা অপারেটিং সিস্টেমের আরেকটি কাজ। প্রোগ্রাম পরিচালনার জন্য বিভিন্ন রকম ফাইলে তথ্য নির্দিষ্ট করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এর পাশাপাশি বিভিন্ন ফাইল তৈরি করা এবং মুছে ফেলারও প্রয়োজন দেখা দিতে পারে। অপারেটিং সিস্টেমই স্টোরেজ ডিভাইসে ফাইল সিস্টেমের সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করে থাকে। এরপরে যে প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেমের, সেটি হচ্ছে ত্রুটি নির্ণয় বা টু ডিটেক্ট ইরর্স। অপারেটিং সিস্টেম সব সময়ই সম্ভাব্য ত্রুটির জন্য সজাগ থাকে। ত্রুটি বিভিন্ন সফটওয়্যারে দেখা দিতে পারে, যেমন মেমোরিতে ত্রুটি দেখা দিতে পারে, অথবা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়াও দেখা দিতে পারে, অথবা ইনপুট বা আউটপুট ডিভাইসে কোনো ত্রুটি দেখা দিতে পারে, যেমন টেপ নষ্ট হয়ে যেতে পারে, প্রিন্টারের সংযোজিত কাগজ শেষ হয়ে যেতে পারে। আবার ব্যবহারকারীর প্রোগ্রামেও ত্রুটি দেখা দিতে পারে, যেমন
কোনো সংখ্যা মাত্রাতিরিক্ত বড় হতে পারে বা কোনো ভুল মেমোরি অ্যাড্রেসে ডাটা সংরক্ষণের চেষ্টা চলতে পারে। প্রতিটি নির্দিষ্ট ত্রুটির জন্য অপারেটিং সিস্টেম সঠিক পদক্ষেপ নেয় এবং ত্রুটি সারানোরও ব্যবস্থা গ্রহণ করে। সিস্টেম বন্টন। এবার আমরা যে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিস্টেম বন্টন বা সিস্টেম ডিস্ট্রিবিউশন। যদি একাধিক ব্যবহারকারী বা একাধিক প্রোগ্রাম একই সাথে কার্যরত থাকে তাহলে কম্পিউটার সুষ্ঠু পরিচালনার জন্য সিস্টেমের বিভিন্ন অংশ সবার মাঝে গুরুত্ব অনুসারে বন্টন করে দেয়। অপারেটিং সিস্টেমকে সবসময় বিভিন্ন রকম বন্টনের কাজ করতে হয়। সিস্টেমে বিশেষ কিছু অংশ বন্টন করার জন্য বিশেষ বন্টন কোড ব্যবহৃত হয়, যেমন সিপিইউ ব্যবহারের সময় মেন মেমোরি, ফাইল স্টোরেজ ইত্যাদি। আর বাদবাকি বেশিরভাগ অংশ বন্টন করার জন্য সাধারণ কোডই ব্যবহৃত হয়। এবার আমরা যে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং। অনেক সময় ব্যবহারকারী কতটুকু পরিমাণে সিস্টেমের কোন অংশ ব্যবহার করছে তা নির্ণয় করার প্রয়োজন দেখা দেয়। এ তথ্য সংরক্ষণ কাজও অপারেটিং সিস্টেম করে থাকে। অ্যাকাউন্টিং সুবিধা পূর্ণভাবে পাবার জন্য এ জাতীয় তথ্য সংরক্ষণ প্রক্রিয়া একান্ত জরুরি। এরপরে আমরা যে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তত্ত্বাবধান বা সুপারভিশন। যখন একাধিক ব্যবহারকারী একটি সিস্টেম ব্যবহার করে তখন প্রত্যেক ব্যবহারকারী তার তথ্যকে অন্যের কাছ থেকে সরিয়ে রাখতে সচেষ্ট হয়। অপারেটিং সিস্টেম এ সকল সুবিধা প্রদান করে। এছাড়া যখন একাধিক বিভিন্ন রকম কাজ একই সাথে পরিচালনা করতে দেয়া হয় তখন যেন একটি কাজ অপরটির কাজে কোনোরূপ বিঘ্ন সৃষ্টি করতে না পারে তা অপারেটিং সিস্টেম নিশ্চিত করে। তো এগুলোই ছিল মোটামুটি অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা। আমরা যদি আরেকবার দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তাগুলো আমরা আরেকবার দেখে আসি। 1 নম্বর হচ্ছে প্রোগ্রাম পরিচালনা করা বা অপারেটিং প্রোগ্রাম। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন বা দ্য অপারেশন অফ ইনপুট আউটপুট ডিভাইস। তারপরে হচ্ছে ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, টু কন্ট্রোল ফাইল সিস্টেম। তারপরে হচ্ছে ত্রুটি নির্ণয় বা টু ডিটেক্ট ইরর্স। তারপরে হচ্ছে সিস্টেম বন্টন বা সিস্টেম ডিস্ট্রিবিউশন। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং। তারপরে হচ্ছে তত্ত্বাবধান বা সুপারভিশন। এগুলো হচ্ছে মূলত অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা বা কাজ। এবার আমরা উত্তর বলি একক কাজ। যেমন বহুল প্রচলিত কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম বলো। আমি আমার ক্লাসের শুরুতেই বহুল প্রচলিত কিছু অপারেটিং সিস্টেমের নাম বলেছি। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এরপর আরেকটি ছোট্ট প্রশ্ন বলি, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি অপারেটিং সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো বলেছি সেগুলো তোমরা 3টি বৈশিষ্ট্য উল্লেখ করবে। এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব। যেমন অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তাগুলো বাড়ি থেকে সুন্দর করে লিখে আনবে। আমি যে অপারেটিং সিস্টেমের 5-6টি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলাম সেগুলো তোমরা ধারাবাহিকভাবে সুন্দর করে নোট আকারে বাসা থেকে লিখে নিয়ে আসবে। তো আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, সান্তাহার টেকনিক্যাল কলেজ কর্তৃক আয়োজিত আজকের আমরা যে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি আমি আশা করছি এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ এবং আমরা ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক বিভিন্ন ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তোমরা এই ক্লাসগুলো করবে এবং এর পূর্বের ক্লাসেও আমি বলেছিলাম তোমরা তোমাদের সহপাঠীকে নিয়ে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে তোমরা এই ক্লাসগুলো দেখো, তাহলে আমাদের এই চেষ্টা, এই কষ্ট, এই পরিশ্রম সফল হবে এবং সার্থক হবে এবং
করোনাকালীন সময়ে তোমরা যে অনলাইন ক্লাস করছো, এখান থেকে তোমরা তাহলে প্রকৃতভাবেই কিছু শিখতে পারবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামীতে আরও একটি সুন্দর ক্লাস নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করে, সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সুধীজন এবং যারা আমার এই ক্লাসটি এত ধৈর্য সহকারে দেখলেন, প্রত্যেককে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং আবার অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি আমি রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।